সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের উপজেলা চত্বরে যে শিক্ষকদের যে মানববন্ধন হলো, এই মানববন্ধনে কথিত সাংবাদিক, হলুদ সাংবাদিক নামে যে অপকর্ম করে বেড়াচ্ছে, সেই অপকর্মের দায় কাশিয়ানী উপজেলায় যে সকল সাংবাদিকের গায়ে কাদা ছিটছে, এই কাদা ছিটাটা এই সকল সাংবাদিককে নিয়ে এই কাদা ছিটাটা আমরা চাই না। দর্পণের পক্ষ থেকে আমি চাই এই সকল সাংবাদিক যেন নেক্সটে কখনো কাশিয়ানী উপজেলাতে কোথাও কোনো অফিস দপ্তরে এবং কোনো স্কুলে কোথাও গিয়ে এই ধরনের চাঁদাবাজি এবং হুমকি, হাতাহাতি, মারামারি এগুলো করতে না পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটু বলে রাখি, যারা আজকে এই ধরনের কাজ করছে এবং অনেকে সাথে তারা ভাড়াটিয়া লোক নিয়ে এসে এই স্কুলের ভিতরে, এই শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষকদের গায়ে হাত তোলার মতো যে সাহস জুগিয়েছে, এত বড় যে ক্ষমতা, এটা শুধু সাংবাদিকতার পরিচয় না, এটা কোনো দলের নাম ভাঙিয়েও এই কাজ করছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি বলতে চাই, কাশিয়ানী সাংবাদিকতার যে যারা সংবাদদাতা, তাদের যে এই গায়ে কাদা ছিটছে সাংবাদিকদের, এই সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমি জানাই, এই সকল কথিত হলুদ সাংবাদিকদের এই কাশিয়ানী থেকে উৎখাত করে একেবারেই ফিনিশ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, কাশিয়ানী পরিষদ থেকে আজকে আমি কিছু কথা বললাম, শুধুমাত্র এই কথিত হলুদ সাংবাদিকদের বিদায় দিয়ে কাশিয়ানী থেকে এই ধরনের হলুদ সাংবাদিক আর কখনো যাতে সাংবাদিকতা না করতে পারে এবং আমাদের এই গায়ে কাদা যাতে না ছেটে, সেই দৃষ্টিতে আমি আজকে পরিষদ থেকে, এই কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে এবং এই ধরনের হলুদ সাংবাদিককে প্রতিহত করার লক্ষ্যে আজকে আমি কাশিয়ানী পরিষদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ। ধন্যবাদ। সরাই নেওয়ার চেষ্টা করে যে ভাই এটা করো না, তাকে ধরার পরে তাকে এমন ধাক্কা মারছে যে সে দরজার উপরে যে পড়ে গেছে, সে আমার অফিসার। এরপরে টিও স্যার আসছে, টিও স্যার রে যাচ্ছে তাই তুমি আমার ভালে টিও হইছো, মানে অকথ্য ভাষায় একটা বাক্য স্ল্যাং ব্যবহার করলাম, আপনারা কিছু মনে করেন না, ক্ষমা করেন আমাকে। এই জন্য আমরা এই হলুদ সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হোক। আর যদি এটা না হয়, তাহলে আমার সাধারণ শিক্ষক, কাশিয়ানী উপজেলার শিক্ষক পরিবারের সমস্ত শিক্ষক এবং অফিসাররা সমস্ত ক্লাস আমরা বর্জন করতে বাধ্য হব, শিক্ষা ভেঙে পড়বে। আমি আপনাদের কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, এর ন্যায্য বিচার, দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই এবং এই হলুদ সাংবাদিকের জন্য অন্য সাংবাদিকের যেন কোনো ধরনের কোনো দুর্নাম না আসে, আপনারা সেদিকেও খেয়াল রাখবেন। অন্য সাংবাদিক যারা করেন, তারা তো আমাদের স্কুলে যে এই ধরনের কোনো আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন না, কোনো অফিসে এসে চাঁদাবাজি করেন না, কোনো অন্য অফিসে যে বলেন না যে আমাকে মাসে 500 টাকা দেন ভাইজান, করতুয়া। হ্যাঁ, উনি করতুয়ার সাংবাদিক এবং করতুয়ার যে সম্পাদক, আপনাদের মাধ্যমে ওনাকেও বলতে চাই, এই সমস্ত সাংবাদিক, হলুদ সাংবাদিক দিয়ে আপনার পত্রিকার দুর্নাম করবেন না। সর্বশেষ যা মানে সভ্য মানুষ, একজন ভদ্র মানুষ, সমাজে চলাফেরা করা মানুষ এবং একজন সাংবাদিক যিনি নাম ধরে বলেন যে আমি একজন সাংবাদিক, তার কোনো পরিচয় সেই ভাষার আসে না, সেই ভাষায় উনি ওইখানে বকাবকি করতেছে টিও স্যারের রুমের সামনে দাঁড়ায়। সে আমাকে বললো যে আপনি কে? আমি বললাম যে আমি তো ভাই শিক্ষক, তুমি তো আমাকে চেনো, তো আপনি এখানে আসছেন কেন? আমি তো আসছি আমার দাপ্তরিক কাজে। বলে যে আপনি একজন দালাল। আমি দালাল মানে আমি কিসের দালাল? আমি আমার অফিসে আসবো না আমার দাপ্তরিক কাজে, এটা তুমি কোন ধরনের কথা বলো? আপনাকে এখানে আসতে বলছে কে? আমাকে কেউ আসতে বলে নাই, আমি আসছি আমার দাপ্তরিক কাজ করার জন্যে। তখন আমি বললাম যে কি হয়েছে? যে আপনার টিচারের এখানে ক্ষমা চাইতে হবে, এখানে আমার সামনে টিও স্যারকে সেটা বলছি। আমি কেন আমার শিক্ষক এখানে করবে কেন? আমার শিক্ষকের জন্য যদি তুমি শিক্ষকের কথা বলে থাকো, তাহলে আমি যদি শিক্ষক নেতা হয়ে থাকি, আমি যদি সাধারণ একজন শিক্ষক হয়ে থাকি, তাহলে আমার শিক্ষকের পক্ষে আমি কথা বলবোই। আমি আমার শিক্ষকের এইভাবে তুমি করতে পারো না, বলতে পারো না। তারপরে সে আমাকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে তারপর আমি তাকে বলি না, কারণ আমি তো একজন শিক্ষক, আমার তো সব কিছু মানায় না। আমি যদি বাইরে আসে কিছু করতে পারি, শিক্ষক খুলে রেখে
তাহলে আমি অনেক কিছু করতে পারি, প্রত্যেকটা শিক্ষকই পারে, কিন্তু আমরা পারি না। শুধু সমাজে আমরা একটা সম্মানজনক পেশায় আছি, সেই জন্য তাই কিছু বলতে পারি নাই। আমি তাকে, সে আমাকে ধাক্কাধাক্কি করে, আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, স্যাররা এই করার পরে আমি নিচে চলে আসি। আমি আর আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব চঞ্চল শেখ এক জায়গা বসি, ওনার সাথে কথা বলি। এই সময় সে আবার ভিতরে আসে। এর মাঝে সে কয়েকজন ফোন দেয়, অজ্ঞাতনামা 2-4 জনকে ডেকে এখানে আনে। আনার পরে তখন এসে আবার আমাকে, আমি ওখানে বসে আছি, আমাকে এসে তুই মুই করে যাচ্ছে তাই বাসায়। ভাই, এটা বলতে পারবো না আসলে। এরপরে আমার সাথে ওটা করার পরেই আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ওখানে বসা, ওনাকে যাইয়ে কলার ধরে টান দেয়। আমি লাভ দিয়ে তখন ওনাকে তোকে ধরে রিয়ালিটন, এটা কি করতেছো তুমি? এরপরে বারান্দায় চলে আসি আমরা সবাই। বারান্দায় চলে আসার পরে এরপরে আমার আর এক এটিও মহোদয় গত 22শে অক্টোবর 2025 সাল বেলা 11:30 থেকে 11:35-এর দিকে দুজন সাংবাদিক লিটন শিকদার এবং সাথে একজন আমাদের বিদ্যালয়ে এসে হাজির হয়। বিদ্যালয়তে হাজির হওয়ার সাথে সাথে ওরা কিছু না বলে ভিডিও করা শুরু করে দেয়। ভিডিও করার পরবর্তীতে আমি ক্লাস থেকে বেরিয়ে এসে ওনাদেরকে অফিসে নিয়ে বসাই। বসার পরপরই ওটা বলে আমি তাদেরকে যথেষ্ট সমাদর করার পরে তারপরে উনি বলে আপনার বিদ্যালয়ের দপ্তরি চাকুরি সমস্যা আছে, তার চাকুরি চলে যাবে, তাকে বলেন আমাদের সাথে সমঝোতা করতে, এবং উনি 20,000 টাকা চান আমাদের কাছে। আমি তখন বললাম যে এই টাকাটা দেওয়া সম্ভব না। তখন তাদেরকে আমি দপ্তরির সাথে পরিচয় করাই দিই, দপ্তরির কাছেও তারা সেই টাকাটা চায়। অতঃপর দপ্তরি ওই টাকা দিতে নারাজি হতে উনি বলে আপনাদের নামে আমি রিপোর্ট করব, যদি এই টাকা না দেন তাহলে এই স্কুলের নামে রিপোর্ট করবো এবং আপনার অবস্থা খারাপ করে দেবো। এই বলে উনি আমাকে এই হুমকি দিয়ে আমার স্কুল থেকে বের হয়ে আসে। হলুদ সাংবাদিক লিটন সাহেব কিছুদিন পূর্বে আমার স্কুলে যায়, যাওয়ার পরে উনি এ কাগজ সে কাগজ ইয়ে দাও, হ্যান দাও, ত্যান দাও, অনেক উকালতি আমার কাছে করে। আমি বললাম কি আপনি কি আমার টিও স্যারের কাছ থেকে কোনো অনুমতিপত্র এনেছেন? ডিপো স্যারের কোনো অনুমতি আছে? যদি অনুমতি থাকে তাহলে আপনি আমার কাছে কিছু চাইতে পারেন, নইলে আমি কিছু দিতে পারি না। উনি বললেন আমরা সাংবাদিক, আমাদের ডিপিও টিওনো এদের কোনো অর্ডার লাগে না, আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু হেনস্থা করতে পারি। আরও বলে যে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব, টাকা পয়সার রাখেন, নইলে অবস্থা খারাপ হবে। এই হলুদ সাংবাদিকতা কেউ পছন্দ করে না। হলুদ সাংবাদিকতা সমাজের মানুষকে সচেতন তো করেই না, বরং সমাজকে কলুষিত করে, সমাজে বিভিন্ন প্রকার বিভ্রান্তি ছড়ায়। লিটন শিকদার আমাদের শিক্ষা অফিসে এসে আমাদের অফিসারদের সাথে, আমাদের শিক্ষকদের সাথে যে ন্যাক্কারজনক আচরণ করেছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা কেউ আমরা কামনাও করিনি একজন সাংবাদিক এরকম আচরণ করতে পারে। আমি এই ন্যাক্কারজনক কাজের নিন্দা জানাই এবং তাকে কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনুক এবং তার বিচার হোক, আমরা এটা প্রত্যাশা করি। আমি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমি এর কঠোর বিচার চাই। কিন্তু লিটন শিকদার বারবার শিক্ষা অফিসে এসে সরকারি কাজে বাধা করছিলেন, প্লাস আমাদের শিক্ষা অফিসার মহোদয়কে বারবার আপডেট চাচ্ছেন যে আপডেট দেন। কিন্তু আপনারা জানেন যে তথ্য অধিকার আইনে গোপনীয় বিষয়ের কোনো তথ্য কাউকে পরিবেশন করতে হলে অবশ্য ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগে। তা আমরা তাকে বারবার বোঝানোর সত্ত্বেও তিনি বুঝতে চাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি আমাদের শিক্ষা অফিসারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করতে গেলে আমাদের একজন প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে আমরা যারা নিচতলায় বসেছিলাম যে সমস্ত কর্মকর্তা, তাদের সাথেও অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে সহ আমার আর একজন সহকর্মী উপজেলা শিক্ষা অফিসার নবীন কুমার রায়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এই লিটন শিকদার। এবং তার ডাকে কতিপয় কিছু দুর্বৃত্ত তারা যখন আসার পরে তার আচরণ আরও অসংযত হয়ে যায়। এক পর্যায়ে আমরা আমাদের কর্মকর্তাদের উপর থেকে নিচে ডেকে আনার পরে
মানে আমাদের শিক্ষককে এবং আমাদের কর্মকর্তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, হাত ধরে টানাটানি করে বাইরে নিয়ে যাচ্ছিল লিটন শিকদার এবং তার লোকজন, মানে আমাদের দপ্তরের বাইরে নিয়ে আসতেছিল। এক পর্যায়ে উপস্থিত লোকজন এতে বাধা দেওয়ার পরে তারা চলে যায়। এই বিষয়টি আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানানোর পরে তিনি ব্যবস্থা নেন। আমরা জিডি করেছি এবং লিটন শিকদার এবং তার সহকর্মী যারা আসছিলেন দুর্বৃত্ত, তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। আমাদের জীবনে নিরাপত্তা নাই। আমরা যারা কর্মকর্তা এবং শিক্ষকরা স্কুলে কাজ করি, এই লিটন শিকদার প্রতিনিয়ত বিভিন্ন স্কুলে গিয়ে চাঁদা দাবি করে, টাকা দাবি করে, তাকে টাকা দিতে হবে। তারা মনে করে যে মনে হচ্ছে তার বাপদাদার তালুক, এই স্কুলগুলো তার বাপদাদার তালুক, তাকে টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? পত্রিকা না নিলে জোর করে, তার দৈনিক কর্ত পত্রিকা নিতে হবে, না নিলে সে পত্রিকা রিপোর্ট করতে ভয় দেখায়। আমাদের কথা হচ্ছে যে আমরা যদি অন্যায় করি তাহলে আপনারা আছেন যারা জাতির বিবেক, আপনারা ব্যবস্থা নেবেন, আপনারা লিখবেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে। কিন্তু এই সাংবাদিক আমাদের গায়ে হাত তুলতে পারেন না, অত্যন্ত ন্যাক্কারজনক। এর তীব্র নিন্দা করি আমরা চাই, যেহেতু আমরা জিডি করেছি, মামলা করেছি, আমাদের শিক্ষক কর্মকর্তা সবার জীবনের নিরাপত্তা আমরা দাবি করছি প্রশাসনের কাছে এবং তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমাদেরকে আপনারা রক্ষা করেন এই হলুদ সাংবাদিকের হাত থেকে। এর শিক্ষাগত যোগ্যতা আপনারা জানেন, অপসাংবাদিকতা করে এবং তার এই সাংবাদিকতা এখন স্রেফ অপরাধ পর্যায়ে চলে গেছে, ক্রাইম। একজন ক্রাইম সাংবাদিক, আমি তাকে সাংবাদিক মনে করি না, কারণ তার কাজই হচ্ছে টাকা দাবি করা। সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে এনে সমাজের উপকার করে, কিন্তু তার কাজ হচ্ছে অপকার করা। আমার মনে হয় যে সে সাংবাদিকতার আড়ালে অপরাধ করে বেড়াচ্ছে, তাকে অবশ্যই থামানোর দাবি জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে তার গ্রেপ্তার আমরা কামনা করছি। ধন্যবাদ আপনাদের। এসে আমাকে তার পরিচয় দিল যে আমি সাংবাদিক লিটন, এবং সে কিছু কথা বলল যেটা এরকম যে, ভাই আপনি নতুন আসছেন, আপনি আর আমি দুই ভাইকে মিলে, কথাটা এরকম যে আমি ধরে দেব, আপনি আমাকে সহযোগিতা করবেন, পরে দুই ভাইতে মিলেমিশে কাজ কারবার করবো। মানে এরকম প্রথম কথাটা, একেবারে শুরুর কথাটা ছিল এরকম। আমি মাত্র নতুন আসছি, এখন ফার্স্ট ডে যেদিন জয়েন করলাম সেদিনের এই ঘটনা। তা আমি চিনি না কে সাংবাদিক বা কী কিছু জানি না, আমি কোনো কথাবার্তা না বলে হাই হ্যালো বলে এভাবে তাকে করলাম। তো কালকের যে ঘটনাটা 11:30 বা 15 এরকম টাইম হবে। তো শীতের দিন একটু স্কুল পরিদর্শনে যাব, তার জন্য বের হব, এরকম সময়ে মানে খুব চিৎকার চেঁচামেচির শব্দ উপরে পাচ্ছি। উপরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এবং বুঝে ফেলছি যে এটা লিটন ভাইয়ের কণ্ঠ। শুনে আমার সাথে ছিলেন, পাশেই ছিলেন এই যে আসিফ সাহেব, আমাদের 13 নং মাজরা প্রধান শিক্ষক। আমি ওনাকে বললাম, লিটন ভাই তো অফিসে আসছে, আপনি একটু দেখেন তো কী হয়েছে ঘটনাটা। তো উনি গেলেন, পাশাপাশি আমরাও গেলাম। উনি গিয়ে বলছেন যে, ভাই আপনি চিৎকার চেঁচামেচি করছেন কেন, কী হয়েছে শুনি। আপনি কে? বলছে আমি শিক্ষক। আপনি আসছেন কেন? বলছে আপনি চিৎকার করতেছেন কেন সেটা বলেন। সে বলতেছে যে চিৎকার করতেছি এক শিক্ষকের বিরুদ্ধে। প্রত্যেক শিক্ষকের জন্য উনি চিৎকার করেন, তাহলে তো আমি শিক্ষক, আমি তো আসবই। এটা ছিল আসিফ সাহেবের কথা। ওখানে একরকম বেশ বাকবিতণ্ডা হয়ে গেল। উনিও বললেন, সে বলতেছে আপনি আস্তে কথা বলেন, উনি বলতেছে ঠিক আছে আমি আস্তে কথা বলতেছি, কিন্তু আপনি চলেন, শান্ত হয়ে শোনেন কী ঘটনা ঘটছে। তো যাই হোক, ওখান থেকে ওরা নিচে নেমে আসলেন। ওখান থেকে আমাদের সহকর্মী চঞ্চল ভাই এবং আসিফ সাহেব দুজনই নিচে চলে আসলেন। এরপরে 2-3 মিনিটের মধ্যে আমরা উপর থেকে আবার চিৎকার চেঁচামেচির শব্দ পেলাম, এবং ওই সময়ে আমাদের মহানাগ 34 মহানাগ স্কুলের হেড টিচার, উনি সিঁড়ি দিয়ে কাঁপতে কাঁপতে উঠতেছে আর বলতে, স্যার তাড়াতাড়ি পুলিশে খবর দিতে হবে, মারামারি লেগে গেছে নিচে। আচ্ছা, তো যাই হোক নিচে আসলাম। নিচে এসে আমি ওনাকে উত্তেজিত দেখে, ভিতরে ঘটনাটা আমি জানি না কি ঘটেছে, উত্তেজিত দেখে আমি ওনাকে শান্ত করতে গেছি। এরকম ওনার গায়ে হাত দিয়ে এভাবে বলছি, ভাই ওদিকে চলেন শুনি কি হয়েছে। তো আমি ওনাকে ধরছি, উনি আমাকে এমনভাবে ধাক্কা মারছে, আমি দরজার সাথে গিয়ে মানে একেবারে আমার এই বাম হাতে খুব আঘাত পেয়েছি, আমার এই কবজিতে বেশ ব্যথা পেয়েছি, কবজিতে। তো যাই হোক, এরপরে ওনাকে আমরা যতই শান্ত করার চেষ্টা করি, উনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমার টিও স্যারকে বিশ্রী ভাষায় গালিগালাজ করছি, সবাইকে বিশ্রী ভাষায়। এখন আমরা
বিশ্বাস করি যে সাংবাদিক হলো সমাজের দর্পণ। আমরা সেই দর্পণের সামনে দাঁড়িয়ে আছি, যা প্রকৃত ঘটনা, যা সত্য, যেটা করা উচিত আপনারা সেই কাজটি করবেন, এই দাবি আপনাদের কাছে থাকলো। আর আমরা বাইরের জনগণ, আমরা তো এখানে সেবা দেওয়ার জন্য এসেছি, বাইরের মানুষ হিসেবে আমরা যদি আপনারা মনে করেন যে এখানে আপনাদের থাকার দরকার নেই, আমরা চলে যাব অন্য কোথাও চাকরি করব, আমরা এখানে চাকরি করব না। আমাদেরও তো জীবনের একটা নিরাপত্তার দরকার আছে। তো আমরা চাই আপনাদের সাংবাদিকতার এই পেশাটা যেন মানে কলঙ্কিত না হয়। আমরা এই অপসাংবাদিকতা এটা রুখতে চাই এবং আপনাদের মাধ্যমে এটা একটা সুষ্ঠু বিচার আমরা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইকে আন্তরিক ধন্যবাদ। কোনো সাংবাদিকের বিরুদ্ধে নয়, কোনোদিন কোনো শিক্ষক। ধন্যবাদ। আজকে আমাদের এই প্রতিবাদ করার ইচ্ছা ছিল না, কিন্তু এই কথিত লিটন শিকদার তিনি একজন সাংবাদিক নামের কলঙ্ক। এখানে আপনারা যারা আছেন সাংবাদিক, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ইনি কাশিয়ালি এমন কোনো অফিস নেই যেখানে চাঁদাবাজি করেননি, এবং প্রত্যেকটা অফিস তার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। আমরা শুধু এটাই, অনেকে অনেক কথা বলেছেন, আমরা শুধু এই লিটন কথিত হলুদ সাংবাদিক লিটনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আহ্বান করছি যাতে এই হলুদ সাংবাদিকতা করে এই দেশের ক্ষতি না করে, সাংবাদিকদের দুর্নাম না করে। আমি সাংবাদিক ভাইদের প্রতি এটাই শ্রদ্ধা রেখে বলছি যে এই সাংবাদিকদের প্রতি আপনারাও ঘৃণা পোষণ করুন, কারণ আপনাদের নিজেরই দুর্নাম হচ্ছে। কারণ একজন সন্ত্রাসী বা কথিত চাঁদাবাজ লিটন শিকদার, সে যদি এইভাবে সমাজটাকে, অফিস আদালতকে কলুষিত করে, পরোক্ষভাবে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু দায় এড়াতে পারেন না। সেই ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা আছে, এর বিরুদ্ধে আপনারাও এর সচেতন হবেন। এবং আমি প্রশাসনকে বলছি, এই কথিত প্রাথমিক শিক্ষা অফিসে আমাদের দুইজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে লাঞ্ছিত করা, সেই সাথে একজন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আজকে আসলে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা প্রিন্ট মিডিয়ার ভাইরা এখানে আছেন, আমরা তাদের মাধ্যমে আমাদের উপজেলা প্রশাসনকে অবগত করতে চাই যে আজকে যেই উদ্দেশ্য করে আমরা এখানে দাঁড়িয়েছি, সেই উদ্দেশ্যে আমাদের সাংবাদিক লিটন শিকদার তার যে এই অন্যায় আচরণের বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিয়েছি। আমরা চাই আমাদের উপজেলা প্রশাসন এর যথাযথ বিচার অতি দ্রুত গতিতে। আজকে তার বিরুদ্ধে আপনারা অবশ্যই অবগত আছেন, গতকাল রাতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে কাশিয়ানী থানাতে। তো আমরা আশা করব এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখনও আমরা আছি। আপনাদের মাধ্যমে আমরা চাই আগামী দিনে যাতে লিটন শিকদারের এই অনাকাঙ্ক্ষিত আচরণ যেন কাশিয়ানী উপজেলাতে আর না থাকে, এই দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে লিটন শিকদারকে এবং আপনাদের মাধ্যমে এই সংবাদ যাতে সারা দেশে পৌঁছে যায়, এই দাবি আপনাদের কাছে রাখি। সেই সাথে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, যারা আজকে যাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অবশ্যই জানিয়ে দেবো। আমরা লিটন শিকদারের বিচার যথাসময় না হলে আমরা পরবর্তীতে কি কর্মসূচি নিতে পারি এটা আপনাদের অবশ্যই। বড় হতে পেরেছি কি? আমরা শিক্ষিত হয়েছি, আমরা কি সভ্য হতে পেরেছি? তারা ইতিপূর্বে বক্তাদের কাছ থেকে শুনেছেন, লিটন শিকদার নামে একজন সাংবাদিক, তিনি ইতিপূর্বে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন প্রকারের হয়রানি স্বীকার করেছেন এবং ওনার কার্যকলাপ কোনো সাংবাদিক সুলভ নয়। আমি অনুরোধ করব, সাংবাদিকদেরকে বলা হয় সমাজের দর্পণ, অতএব আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব তার এহেন আচরণ থেকে তাদেরকে যথাযথ তার যাতে বিচার হয় আপনারা সহযোগিতা করবেন। আর আমি আজকে যে শিক্ষকরা অতি কষ্ট করে এই জায়গায় উপস্থিত হয়েছে, এটা এই ধরনের অন্যায়ের একটা নীরব প্রতিবাদ। এটা কাশিয়ানী উপজেলার নির্বাহী অফিসার কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনের লোকদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক পরিবারে যদি অন্যায়ভাবে কেউ হস্তক্ষেপ করে, অন্যায়ভাবে যদি তাদের মধ্যে অন্যায় করা হয়, তারা গর্জে উঠবে, তারা এর যথাযথ বিচারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এই লিটন শিকদারের আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন হাতে তুলে নিব না। আমাদের ইউনো মহোদয়ের সঙ্গে গতকাল কথা হয়েছে, এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে,
উনি বলেছে যে অফিসে একজন অফিসারকে মারা মানে আমাকেও মারা। আমরা তার এই কথাকে আমরা স্যালুট জানাই। আমরা অনুরোধ করব প্রশাসনের মাধ্যমে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের সহযোগিতায় দেশবাসীকে জানাতে চাই, কোনো হলুদ সাংবাদিক কোনো সন্ত্রাসী কায়দায় যেন কোনো সাধারণ নাগরিককে হয়রানি না করে, কোনো সাধারণ নাগরিকের প্রাণ নাশের হুমকি না হয়। আমরা এই হলুদ সাংবাদিক লিটন শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার অপরাধের শাস্তি চাই। সে যেন আর ভবিষ্যতে এরকম কোনো অপরাধ না করে তার সেই সাজা চাই, এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে যে মামলা হয়েছে সে মামলায় তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। নিয়ন্ত্রিত রাখাই বড় মুশকিল, এবং যারা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তারা সর্বোচ্চ শিখরের মানুষ, যারা মানুষ গড়ার কারিগর। এই মানুষ গড়ার কারিগর যারা, তারা হচ্ছে পিতার সমতুল্য, আর তাদের গায়ে হাত দেওয়া মানেই কত বড় কুলাঙ্গার সন্তান হলেই পিতার গায়ে হাত দিতে পারে সেই হিসাবটা মিলিয়ে নিব। আজকে এমন কোনো তথ্য কি সাংবাদিকের পৃষ্ঠায় আছে কিনা আমার জানা নেই, তবে কিভাবে কেন এত বড় নগণ্যতম কাজ করলো? হলুদ সাংবাদিক নাম শুনেছি, এতটা হলুদ হবে সেটা ভাবতে শিখিনি এবং বুঝতেও পারিনি। আজকে সরজমিনে এবং সাক্ষাতে দেখে বিষয়টিকে আমরা অবগত করেছি, এবং আজকের বিষয়টি শুধু কোনো শিক্ষক একজনের গায়েই হাত তোলেনি, বাংলাদেশের বিশ্বের সকল শিক্ষকের গায়ে হাত এমনই বিষয়ে তারা প্রতিফলিত হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাবা আর চিন্তা বিষয়টি সকলে ভেবে থাকে, কিন্তু প্রতিহত করতে গেলে চিন্তা করে কেনই বা প্রতিহত করব। এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকতা করতে এসে নিজেদের গায়ে এটিও মহোদয় বলছে আমি তোমার দালাল না, আমি তোমাকে টাকা আয় করে দিতে পারবো না। তারপরে সে বলে আপনাকে দিতে হবে। এই 2 মাস ধরে খেলাখেলি চলছে, তারপরে শেষ পর্যন্ত সে অফিসে হানা দিচ্ছে আমাকে। এই আঘাত থেকে আমাদের টিও ছাড়ো শিক্ষকের গায়ে হাত, আর কতটা তো আমি এই হলুদ সাংবাদিক থেকে গিয়ে চাঁদার হাত, এই শিক্ষক সমাজ মুক্তি চাই।
নির্মম হলে এই ধরনের হয়রানি করলে আমাদের শিক্ষকদের এই কাশিয়ানী লাঞ্ছিত করা প্রাথমিক আর শিক্ষা কতটি অভাবনীয় ধ্বংসের মুখে চিন্তা ভাবনা পতিত থাকলে হবে। তো আমি এইভাবে এটা এর নিরসনের জন্য দিনের পর দিন আমি আইন শৃঙ্খলা বাহিনীর সুপ্রিয় দর্শকবৃন্দ, দৃষ্টি আকর্ষণ এই করছি হচ্ছে যাতে এর হলুদ দৃষ্টান্তমূলক সাংবাদিকতা। শাস্তি আর এই আসুক, সাংবাদিকতা তাকে গ্রেফতার করা হয় করে যাচ্ছে এবং কাশিয়ানীতে। যারা এর দৃষ্টান্তমূলক মূলধারার শাস্তি সাংবাদিক তাদের তো শিক্ষকরা বলতে দেখতে চাই, আমি তাকে বললাম যে আপনারা আপনারা চুপ করে বসে সাংবাদিকতা থেকে অবশ্যই তথ্য প্রতিষ্ঠানের যে বাদুর মামলা মাথায় হয়েছে উঠিয়ে গতকালকে ঘটনায় মাথার উপর বানাচ্ছেন। সেই আমার কাছে অবস্থায় ওইভাবে চাঁদা চাইনি, তবে কেমন সে ভাবে ইয়াটা ছিল যে কাশিয়ানীর যেহেতু মান আর্থিক সম্মান বিষয়গুলো সে ইন্ডিকেট ইজ্জত আমি বুঝতেছিলাম যে সে লুটে এরকম কিছু নিচ্ছে একজন আছে। হলুদ সাংবাদিক। এরকম আমি বুঝতেছি। আমাদের কি বলার অবগত কিছুই নেই। আছেন আমাদের বিষয়গুলো আমরা নিয়ে। কি বলতে তবে পারি না? আমার ডিপার্টমেন্টের আমার অফিসার আমি মনে আমার করি বসকে যেহেতু তারা আমরা লাঞ্ছনা নিজেরাও অপমান অপরাধ- করছে, আমার একজন শিক্ষক এই একজন অপরাধে আমাদের অপমান অপদস্থ দায়ভার করতে কেউ মারতে নেবে না। চাই। এই কারণে কি আজকে মানব বহিরাগত এই কারণে থেকে আমি মানববন্ধন আসবে করতে একটা এসেছি। আমরা চিন্তা। কোনো সাংবাদিকের বিরুদ্ধে না, আমরা একজন কাশিয়ানী অপসাংবাদিক, উপজেলা। একজন অন্যায়কারীর বিরুদ্ধে হিসেবে, তার একজন মধ্যে কে আদর্শ হলুদ, শিক্ষক হিসেবে আমি আমার কে সবুজ, প্রতিবাদ জানাতে এসেছি। এগুলো দেখতে চাইবে আমার না নাম কেউ। সুপ্রিয়া আক্তার। কোন স্কুল বললেন? আমি 156 নম্বর মোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যেহেতু শিক্ষকরা তাদের জায়গা থেকে তারা এরা তো যেহেতু feedback পিতার সমতুল্য করতেছে, এদের গায়ে সেহেতু হাত তোলা আর পিতার এরকমের গায়ে হাত হলুদ তোলা একই সাংবাদিকের কথা। বিরুদ্ধেও তাহলে এই আপনারা শিক্ষায় যারা শিক্ষিত কাশিয়ানীতে হয়ে মূলধারায় হলুদ সাংবাদিকতা সাংবাদিকের করেন, নামে পরিচয়ে তাদেরকেও আজকে এইভাবে কাশিয়ানীর feedback দেওয়া উচিত। সাংবাদিকতার যে আজকে গায়ে কাদা feedback ছুড়ল, দিতে পারলে এই বিষয়গুলো এমনটা হতো আপনি না। সিনিয়র সাংবাদিক হিসেবে কাশিয়ানীতে এই ধরনের সাংবাদিকতা করবে সকলের মধ্যে আর আমাদের গায়ে কাদা ছিটবে, এই বিষয়টি আপনি কতটুকু দেখছেন যে আসলে এরা কি এইভাবে করতেই তাহলে থাকবে, নাকি এদেরকে মানে অবহিত করা হবে? খুবই দুঃখের বিষয়। আসলে বিষয়টা আমি ততদূর জানি না, যেহেতু জানার বদলে আমি খুব দুঃখ প্রকাশ করছি এই কারণে যেহেতু একটা সাংবাদিকের লেবাস আছে। আসলে কিন্তু সাংবাদিকতার মধ্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি জানেন কোনো আইন শৃঙ্খলার বিষয় এবং সাংবাদিকতার বিষয়ে প্রকৃতির সাংবাদিকদের তারা সঠিকভাবে কথা বলতে পারে না এবং বিভিন্ন মত সৃষ্টি হচ্ছে এবং মগের বিরুদ্ধে কোনো কথা নেই। রাষ্ট্রীয় যন্ত্র যদি এখানে সঠিকভাবে কাজ করা হয়, তথ্য অধিকারের যেমন আইন শৃঙ্খলা কমিটির মধ্যে দিয়ে যদি সঠিকভাবে কোনো কাজ করলে আমার মনে এটিকে সুফল হবে। আর বিশেষ করে প্রেস কাউন্সিল নীতিমালা অনুযায়ী সাংবাদিকতা করা উচিত। সঠিক তথ্যকে হত্যা করা যাবে না, প্রকৃতির তথ্যকে প্রকাশ করতে হবে। এই বিষয়ে সকল সাংবাদিকরা আমি আহ্বান জানাই যে অন্তপক্ষে সাংবাদিকের গায়ে যাতে না লাগে এমন কোনো কাজ যাতে না করতে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা মানববন্ধন শেষ পর্যায়ে এসে আমরা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে আছি। এখন আমরা কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আমাদের কাশিয়ানীর যারা আমাদের সংগঠনের রয়েছে, যেমন মিলন, মোহাম্মদ, দীপু, আমরা একটু বলতে চাই যে আসলে যে এই যে হলুদ সাংবাদিক নিয়ে এত সময় শিক্ষকরা আমাদের গায়ে কাদা ছিল, এই কাদাটা কি আমাদের কিভাবে লাগলো, আমাদের এইভাবে কি সাংবাদিকতা করবে হলুদ সাংবাদিক, নাকি তারা করবে না? কি করলে তাদের থেকে তারা এই জায়গা থেকে বিতাড়িত হবে এবং সাংবাদিকদের মান উন্নয়ন হবে, এই বিষয়ে একটু মোহাম্মদ ভাই বলো তো দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম দুঃখের সহিত জানাতে চাই যে শিক্ষকরা আমাদেরকে ছোটোকাল থেকে শিক্ষা দিয়ে আমরা তাদের শিক্ষা নিয়ে বড় বড় অফিসার বিভিন্ন পদে আমরা প্রতিষ্ঠিত হই। সেই শিক্ষক হচ্ছে সমতুল্য। সেই পিতৃ সমতুল্য শিক্ষকদের গায়ে যে সমস্ত সাংবাদিক হলুদ সাংবাদিক গায়ে হাত তোলে বা গায়ে হাত দেওয়ার জন্য উপক্রম করে, সেই সমস্ত সাংবাদিক আসলে সাংবাদিকের খাতায় পড়ে না, নষ্ট করছে। এই বিষয়টা কি করা আসলে যে ঘটনাটা ঘটেছে এখানে, এটা খুবই দুঃখজনক এবং নেক্কারজনক। এইরকম সাংবাদিকদের আমরা প্রতিহত করতে হবে এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভবিষ্যতে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমরা সকলে মিলে এই দিকে একত্রিত হয়ে সবাই মিলে যাতে এটা প্রতিহত করে সেই ব্যবস্থা করতে হবে। এই যে হলুদ সাংবাদিক এই যে কাজটা যে করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি। এখন এই যে মানববন্ধন করলো, এই যে আমাদের যে একটা অপমানী কথাবার্তা, এই যেসব কথাবার্তা হচ্ছে আমাদের কে নিয়ে, তা এই যে নেক্কারজনক যে ঘটনাটা যে ঘটিয়েছে, এই যে হলুদ সাংবাদিক, এর শাস্তি অবশ্যই আমরা চাই, এর অবশ্যই বিচার হওয়া উচিত। ধন্যবাদ দর্পণ। ধন্যবাদ। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কাশিয়ানী উপজেলা পরিষদ
নির্বাহী কর্মকর্তা এই বিষয়টি মাথায় নিয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় ডিসি সাহেব ও এই বিষয়টি মাথায় নিয়ে কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেও এই বিষয়টিকে আমলে নিয়ে এই আসামির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় অনুযায়ী গ্রেপ্তার করার ক্ষেত্রে তারা এই বিষয়টিকে তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এই আশা ব্যক্ত করে কাশিয়ানী পরিষদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামীতে আপনারা এই হলুদ সাংবাদিক কোথাও যাতে সাংবাদিকতা করতে না পারে এবং কোথাও যেন এই পত্রিকা দিয়ে ব্যবসা এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি করতে না পারে সেদিকে আপনারা সজাগ থাকবেন এবং তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন। কাশিয়ানী দর্পণ আপনাদের সামনে তুলে ধরবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।